গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি কৌশিক স্যার চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওটিতে আমি আলোচনা করব, দেখো ক্লাস 3 যে ইংলিশ বইটা দেখতে পাচ্ছ, এই বইয়ের আমি যে পেজ নাম্বার 39-এর, দেখো পেজ নাম্বার 39 যেটা কিনা লেসন 8 দ্য গ্রাসহুপার অ্যান্ড দ্য ওয়াইজ অ্যান্ডস এর অ্যাক্টিভিটিগুলো আমি কমপ্লিট করে দেবো। ঠিক আছে, চলো কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। দেখো তোমরা ফার্স্টে দেখো কি আছে অ্যাক্টিভিটিতে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টেকিং ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে দেখতে পাচ্ছ হেল্প বক্স দেওয়া আছে। হেল্প বক্সে কি লেখা আছে সেটা একটু পড়ে নিচ্ছি। সিডস অফ কর্ন, ফুড, হোপিং, ডান্সিং, মেরিলি, স্নো। ঠিক আছে, এইগুলো এখানে পূরণ করতে হবে। ঠিক আছে, এবার দেখো ফার্স্টে কি আছে, 1 নম্বরে দ্য গ্রাসহুপার ওয়াচ ড্যাশ অ্যাবাউট। দ্য গ্রাসহুপার ওয়াচ হোপিং অ্যাবাউট হবে। ঠিক আছে, এখানে কি হবে, হোপিং, HOPPING, হোপিং অ্যাবাউট মানে কি, ফড়িংটি লাফিয়ে বেড়াচ্ছিল। হোপিং মানে হচ্ছে লাফানো, বুঝতে পেরেছ? নেক্সট দেখো, হি ওয়াজ সিঙ্গিং ড্যাশ। হি ওয়াজ সিঙ্গিং মেরিলি। ঠিক আছে, মেরিলি মানে কি, আনন্দের সাথে, MERRILY। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, হি ওয়াজ সিঙ্গিং মেরিলি, সে আনন্দের সাথে গান করছিল। 3 নম্বর দাগে দেখো, দ্য অ্যান্টস ওয়ার ক্যারিং ড্যাশ। দ্য অ্যান্টস ওয়ার ক্যারিং সিডস অফ কর্ন। সিডস অফ কর্ন। ঠিক আছে, মানে কি, পিঁপড়েরা শস্যের দানা বহন করেছিল। এখানে সিডস অফ কর্ন মানে হচ্ছে শস্যের দানা। 4 দাগে দেখো, ইন উইন্টার দ্য ফিল্ড ওয়াজ কভার্ড উইথ ড্যাশ। ইন উইন্টার মানে শীতকালে, দ্য ফিল্ড মানে মাঠটি, ওয়াজ কভার্ড ঢাকা পড়লো, উইথ ড্যাশ কিসে ঢাকা পড়েছে, দেখো স্নো। স্নো মানে বরফ, SNOW। তাহলে কি হচ্ছে, শীতকালে মাঠটি বরফে ঢাকা পড়ল। 5 দাগে দেখো, দ্য গ্রাসহুপার ডিড নট স্টোর ড্যাশ ফর উইন্টার। দ্য গ্রাসহুপার ডিড নট স্টোর ফুড ফর উইন্টার। ফড়িংটি শীতকালের জন্য খাবার সঞ্চয় করেনি। 6 দাগে দেখো, দ্য অ্যান্টস অ্যাডভাইস দ্য গ্রাসহুপার টু স্পেন্ড দ্য উইন্টার ড্যাশ। The ants advise the grasshopper to spend the winter dancing. পিঁপড়েরা ফড়িংটিকে উপদেশ দিয়েছিল শীতকালটা নেচে নেচে কাটিয়ে দিতে। ঠিক আছে, 1 দাগে যে 6টা কোশ্চেন ছিল সেটা আমি কমপ্লিট করে দিলাম। এবার দেখো 2 দাগের, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস টেকিং ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। মূল পাঠ থেকে তথ্য নিয়ে নিচের বাক্যগুলি সম্পূর্ণ করো। দেখো 1 দাগে, এ দাগে কি আছে, দ্য গ্রাসহুপার ওয়াজ সিঙ্গিং অ্যান্ড প্লেইং ইন ড্যাশ। মানে ঘাস ফড়িংটি গান গাইছিল এবং খেলছিল, ইন ড্যাশ, ইন সামার মানে হচ্ছে গ্রীষ্মকালে। তাহলে ফড়িংটি গ্রীষ্মকালে গান গাইছিল এবং খেলছিল। বিতে দেখো, দ্য অ্যান্টস ওয়ার সেভিং ফুড ফর ড্যাশ। দ্য অ্যান্টস ওয়ার সেভিং ফুড ফর উইন্টার। পিঁপড়েরা শীতকালের জন্য খাবার সঞ্চয় করেছিল। সি এর দাগে দেখো, দ্য সেকেন্ড অ্যান্ট অ্যাডভাইস দ্য গ্রাসহুপার টু ড্যাশ। দ্য সেকেন্ড অ্যান্ট অ্যাডভাইস দ্য গ্রাসহুপার টু সেভ সামথিং ফর উইন্টার। দ্বিতীয় পিঁপড়েটি ফড়িংটিকে উপদেশ দিয়েছিল শীতকালের জন্য কিছু খাবার সঞ্চয় করতে। ইন উইন্টার দ্য গ্রাসহুপার কুড নট ফাইন্ড ড্যাশ। In winter, the grasshopper could not find any food
শীতকালে ফড়িংটি কোনো খাবার খুঁজে পেল না। এর দাগে দেখো, দ্য অ্যান্টস ওয়েন্ট অন উইথ দেয়ার ড্যাশ। দ্য অ্যান্টস ওয়েন্ট অন উইথ দেয়ার ওয়ার্ক। পিঁপড়েরা সবাই তাদের কাজে চলে গেল। ঠিক আছে, 1 দাগ আর 2 দাগটা তোমরা বুঝে নিয়েছো আশা করি। এবার দেখো 3 দাগে। 3 দাগে আছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইন 1 সেন্টেন্স। নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। দেখো ফার্স্টে কি আছে, ইন হুইচ সিজন ওয়াচ দ্য গ্রাসহপার সিঙ্গিং। কোন ঋতুতে ঘাসফড়িংটি গান গাইছিল? তাহলে কি হবে? সামার সিজনে। তাহলে কি হবে? অ্যান্সারটা এইভাবে লিখতে হবে, দ্য গ্রাসহপার ওয়াচ সিঙ্গিং ইন সামার। ঠিক আছে, নেক্সট দেখো নাম্বার বিতে, হোয়াট ওয়ার দ্য অ্যান্টস ডুইং ইন দ্য সামার। পিঁপড়েরা গ্রীষ্মকালে কি করেছিল? তাহলে কি হবে অ্যান্সার? দ্য অ্যান্টস ওয়ার ক্যারিং seeds of corn in the summer. পিঁপড়েরা গ্রীষ্মকালে শস্যের দানা বহন করেছিল বা বয়ে নিয়ে গিয়েছিল। ঠিক আছে, সিয়ের দাগে দেখো, হোয়াই কুড নট দ্য গ্রাসহপার ফাইন্ড এনি ফুড ইন উইন্টার। কেন ফড়িংটি শীতকালে কোনো খাবার খুঁজে পায়নি? The grasshopper could not find any food in winter because the field was covered with স্নো। কারণ মাঠটি বরফে ঢাকা পড়েছিল, সেই জন্য ঘাসফড়িংটি কোনো খাবার খুঁজে পাচ্ছিল না। এবার দেখো ডি এর দাগে, হোয়াট কভার দ্য ফিল্ড ইন উইন্টার। শীতকালে কি মাঠটিকে ঢেকে দিয়েছিল? স্নো কভার দ্য ফিল্ড ইন উইন্টার। বরফ মাঠটিকে শীতকালে ঢেকে দিয়েছিল। ঠিক আছে, এবার দেখো ই, হাউ ওয়াজ দ্য গ্রাসহপার সিঙ্গিং। তো ফড়িংটি কিভাবে গান গাইছিল? খুব আনন্দের সঙ্গে। ঠিক আছে, তাহলে কি হবে? দ্য গ্রাসহপার ওয়াজ সিঙ্গিং মেরিলি। এবার দেখো পরের পেজে 4 দাগে লেখা আছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটসম্যান ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড। ডান দিকের বাক্সে সত্য বাক্যের জন্য টি এবং অসত্য বাক্যের জন্য এফ লেখো। দ্য গ্রাসহপার ওয়াচ প্লেয়িং অ্যান্ড সিঙ্গিং ইন উইন্টার। ফড়িংটি শীতকালে খেলছিল এবং গান গেয়েছিল, এটা ফলস, এটা হচ্ছে সামারে করেছিল। ঠিক আছে, বিতে দেখো, দ্য অ্যান্টস ওয়ার ওয়াইজ। পিঁপড়েরা ছিল খুবই জ্ঞানী, ট্রু। দ্য অ্যান্টস গেভ দ্য গ্রাসহপার সাম ফুড। পিঁপড়েরা ঘাসফড়িংকে কিছু খাবার দিয়েছিল, ফলস। দ্য অ্যান্টস সেভ ফুড ফর উইন্টার। পিঁপড়েরা শীতকালের জন্য খাবার সঞ্চয় করেছিল, ট্রু। ইন উইন্টার দ্য গ্রাসহপার ওয়াচ মেরি। শীতকালে ঘাসফড়িংটি ছিল খুবই খুশি, ফলস। দ্য গ্রাসহপার হ্যাড নো টাইম টু স্টোর ফুড ইন দ্য সামার।
ফড়িংটির গ্রীষ্মকালে খাবার সঞ্চয় করার কোনো সময় ছিল না। ট্রু। ঠিক আছে, তাহলে 4 দাগটা কমপ্লিট হয়ে গেল, ট্রু ফল। এবার দেখো 5 দাগে ফিল ইন দ্য চার্ট বিলো, নিচের তালিকাটি পূরণ করো। দেখতে পাচ্ছ তালিকাটি, এখানে স্টেটমেন্ট মানে উক্তি বা কথা কিছু লেখা আছে, সেটা কে বলেছে, তার স্পিকার বা বক্তা, সেটা পাশে লিখতে হবে। দেখো হোয়াট আর ইউ ডুইং, তোমরা কি করছো, এই কথাটা বক্তাকে, দ্য গ্রাসহুপার। 2 দাগে দেখো হোয়াই ডিড ইউ নট স্টোর ফুড ফর উইন্টার, শীতকালের জন্য তুমি কেন খাবার সঞ্চয় করছো না, এটা কে বলেছে, পিঁপড়েরা বলেছে, দ্য অ্যান্টস। 3 দেখো আই ওয়াজ সিঙ্গিং অ্যান্ড প্লেইং ইন সামার, আমি গ্রীষ্মকালে গান গেয়েছিলাম এবং খেলেছিলাম, এটা কে বলেছে, এটা দ্য গ্রাসহুপার বলেছে। 4 দাগে দেখো সো নাও স্পেন্ড দ্য উইন্টার ড্যান্সিং, সুতরাং এখন তুমি এই শীতকালটিকে নেচে কাটিয়ে বেড়াও, এ কথাটা কে বলেছে, পিঁপড়ে বলেছে, দ্য অ্যান্টস। ইট ইজ এ লাভলি ডে টু প্লে, খেলা করার জন্য একটা সুন্দর দিন, এ কথাটা কে বলেছে, দ্য গ্রাসহুপার বলেছে। ঠিক আছে, বুঝতে পেরেছ আশা করি। এবার 6 দাগে দেখো চুজ ফ্রম দ্য হেল্প বক্স দ্য ওয়ার্ডস নিয়ারেস্ট ইন মিনিং টু দ্য ওয়ার্ডস গিভেন ইন কলম এ, রাইট দেম ইন কলম বি, স্তম্ভ এ তে দেওয়া শব্দগুলির সমার্থক শব্দ হেল্প বক্স থেকে বেছে নাও, সেগুলি বি স্তম্ভতে লেখো। ঠিক আছে, তাহলে এখানে হেল্প বক্সটা দেখতে পাচ্ছ, আর এই কলামে কিছু ওয়ার্ড দেওয়া আছে, সেগুলো যেটা নিয়ারেস্ট মিনিং সমার্থক শব্দ, সেটা আমাদেরকে তার পাশে লিখে দিতে হবে। ঠিক আছে, বি কলমে। দেখো ফার্স্টে হচ্ছে মেরিলি মানে আনন্দের সঙ্গে, এটা কি হবে, গ্ল্যাডলি। রিপ্লাইড মানে উত্তর দেওয়া, অ্যানসার্ড। সেভিং মানে সঞ্চয় করা, গ্যাদারিং। হট মানে হচ্ছে গরম, ওয়ার্ম। হপিং মানে হচ্ছে লাফানো, লিপিং। ঠিক আছে, বুঝতে পেরেছ আশা করি। এবার দেখো পরে 7 দাগ চুজ ফ্রম দ্য হেল্প বক্স দ্য ওয়ার্ডস অপোজিট ইন মিনিং টু দ্য ওয়ার্ডস গিভেন ইন কলম এ, রাইট দেম ইন কলম বি, স্তম্ভ এতে দেওয়া শব্দগুলির বিপরীতার্থক শব্দ হেল্প বক্স থেকে বেছে নাও, সেগুলি স্তম্ভ বিতে লেখো। দেখো কি আছে, হট মানে হচ্ছে কি গরম, তাহলে তার অপোজিট হবে কোল্ড। কোভার্ট মানে ঢাকা দেওয়া, সেটা হবে আনকোভার্ট। লাভলি, আগলি। মেরিলি, আনহ্যাপিলি। সেভ, স্পেন্ড। ঠিক আছে, বুঝতে পেরেছ আশা করি। এবার দেখো এখানে ট্রান্সলেট ইনটু ইংলিশ, ইংরেজিতে অনুবাদ করো। এখানে একটু বলে রাখি, এখানে কি আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে। ঠিক আছে, সেইটা নিয়ে এখানে সেই ট্রান্সলেটটাও ওইভাবে করতে হবে আমাদেরকে। এখানে লেটস রানে কি আছে দেখো, একটু পড়ে দিচ্ছি। উই আর সেভিং ফুড ফর দ্য উইন্টার, আমরা শীতকালের জন্য খাবার সঞ্চয় করছি। হোয়াট আর ইউ ডুইং, তোমরা কি করছো। এই যে উপরের বাক্যগুলি বর্তমানে কোনো কাজ ঘটছে বোঝায়। লক্ষ্য করো এক্ষেত্রে ইংরেজি ভার্ব এর সাথে আইএনজি যুক্ত হচ্ছে, আর তার পূর্বে বি ভার্ব অ্যাম ইজ আর বসেছে, এই যে এখানে দেখতে পাচ্ছ। ঠিক আছে, এবার দেখো পরে, আই ওয়াজ সিঙ্গিং অ্যান্ড প্লেইং, আমি গান করছিলাম এবং খেলা করছিলাম। সাম অ্যান্ডস ওয়ার ক্যারিং সিডস অফ কর্ন, কিছু পিঁপড়ে শস্যদানা বহন করছিল। উপরের এই যে দুটো বাক্য অতীতে কোনো কাজ হচ্ছিল বোঝাচ্ছে।
হ্যাঁ, লক্ষ্য করো ইংরেজিতে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে এবং তার পূর্বে বি ভার্ব ওয়াজ ওয়্যার বসেছে, দেখতে পাচ্ছ। তাহলে একটা কথা বলে রাখি, যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেটা হচ্ছে এম, ইচ আর এই তিনটের মধ্যে যে কোনো একটা বসাতে হবে আর ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বি ভার্ব ওয়াজ ওয়্যারের মধ্যে যে কোনো একটা বসাতে হবে আর ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, সেটা প্রেজেন্ট হলে এম, ইচ আর বসবে আর পাস্ট হলে ওয়াজ ওয়্যার। ঠিক আছে, দেখো করছি, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে কেমন। আমি পড়ছি, তাহলে আই মানে আমি, তাহলে আই এম রিডিং। আমি পড়ছিলাম, আই ওয়াচ রিডিং। বুঝতে পেরেছ আশা করি। এখানে এম আর ওয়াচ হয়েছে কারণ আমি পড়ছি মানে এখন হচ্ছে, আর এটা পড়েছিলাম মানে অনেক আগে হয়েছে, পাস্ট হয়েছে, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা ফুটবল খেলছো, ইউ আর প্লেইং ফুটবল। তোমরা ফুটবল খেলছিলে, ইউ ওয়ার প্লেইং ফুটবল। পিউ নাচছে, পিউ ইজ ডান্সিং। পিউ নাচছিল, পিউ ওয়াজ ডান্সিং। তাহারা ঘুমাচ্ছে, দে আর স্লিপিং। তাহারা ঘুমাচ্ছিল, দে ওয়ার স্লিপিং। ঠিক আছে, শুধুমাত্র পার্থক্য হচ্ছে প্রেজেন্ট হলে এম, ইজ আর পাস হলে ওয়াজ ওয়্যার বসবে। আর ভার্বের সঙ্গে আইএনজি তো দুই ক্ষেত্রেই হচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও একই, পাস্ট কন্টিনিউয়াস টেন্সেও একই। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো এইটুকুই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের যে অ্যাক্টিভিটিগুলো আছে লেসনের। আজকের মতো এটুকুই, টাটা।